আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি, ওই আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী, তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী। বলেন পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি, ওই আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী, তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী, পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। জোরে বলেন মারহাবা। আরো চিৎকার মেলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একজন যুবক সাহাবা, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে নবীকে কাফের বেঈমান ফাসিক ফুজ্জাররা চতুর্দিক থেকে ঘেরাও করেছেন, আক্রমণ করবেন, নবীজিকে বিদায় করে দিবেন। অন্তিম মুহূর্তে দুর্বেশে তাকায় দেখতেছেন আবু তালহা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে কাফের বেঈমান ফাসিক ফুজ্জাররা তীর নিক্ষেপ করবেন বলে রেডি হয়ে আছেন, বলরাম নিক্ষেপ করবেন বলে রেডি হয়ে আছেন, তরবারি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিবেন শরীরটা। এই জন্য পরিকল্পনা করতেছেন। কিন্তু এই পরিকল্পনা দূর থেকে একজন সাহাবা, আশিক রাসূল, বিশ্বনবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এই দৃশ্যটা। তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। হারে, আমার চোখের সামনে নবীকে বিদায় করে দেওয়া হবে আর আমি বসে বসে দেখব, এটা তো কখনো হয় না। আমি বেঁচে থাকতে নবীজির গায়ে বিন্দু পরিমাণ আমি আঘাত দিতে দিব না। এর নাম হলো আশিক রাসূল। ঠিক কিনা জবান খুলে বলেন। ও আল্লাহর গোলামের, এই জন্য যারা ফাসিক ফুজ্জার হয়, যেমন ভাবে নবীজিকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করেছিল, আজও বাংলার জমিনে নাইবে নবী দিগার উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা ধরে বলেন। এ কারণে কোরআনের হক কথা বলতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে জঙ্গিবাদী হতে হয়, মৌলবাদী হতে হয়, শেষ পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে রাজাকার বানায় দিতে হয়। ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, আর করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, পেন্টাগনে হামলা হলো, আমেরিকা অস্ত্র খুঁজে নাহি পেল, উসামাকে দিল দোষের, উসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা ঠিক কিনা? 71 সালে হামলা হলো, 71 সালে হামলা হলো, দোষী খুঁজি নাহি পেল, আলেমদের দিল দোষের, আলেমদের দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা ঠিক কিনা? আমাদেরকে জঙ্গিবাদী বলেন, মৌলবাদী বলেন, রাজাকার বলেন, যাই বলেন, কোরআনের হক কথাগুলি বলতে গিয়ে যদি রাজাকার হতে হয়, তবে জীবনে হায়াত যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে, কোরআনের হক কথাগুলি বলেই যাব। রাজাকারের মামলা হামলা যতই আসুক আমরা বরণ করে নিব। ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম বাতিলের কাছে মাথা নত করে না, প্রয়োজনে জীবন দেয়, ফাঁসির কাষ্ট মেনে নাই। ঠিক কিনা ধরে বলেন। আল্লাহর গোলামেরা যখন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চলছে, আবু তালহা ডাক দিয়ে বলে, হারে, আমার চোখের সামনে নবীজিকে বিদায় করে দেওয়া হবে না, না, এটা মেনে নেওয়া যায় না।
আশিকে রাসূল আর দেরি করলেন না, শাহাদাতের তামান্না হৃদয়ে নিয়ে একটা দৌড় দিয়া বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যারা ইমানদার হয় জীবনের পরোয়া করে না, তারা সারা জিন্দেগিতে শাহাদাতের তামান্না করে, ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকাই মুসলমানের জয়, ঠিক কিনা বলেন? ভুলে গেলে কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি, ঠিক কিনা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আলেমদের জয়। জোরে বলেন মারহাবা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে চাপ ধরে রাখছেন। নবীজি বলছেন, আবু তালহা যুদ্ধের ময়দানে আমাকে কেন জোরে ধরেছো জানতে চাই। আবু তালহার চোখ থেকে তখন পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমান আপনার বুকটাকে জর্জরিত করে দেওয়ার জন্য আপনার বুকে আঘাত দিয়া তীরবিদ্ধ কইরা দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনাকে চাপ ধরে রেখেছি। কাফের বেঈমানরা যখন বর্ষা নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে, তরবারি নিক্ষেপ করবে, যত আঘাত নবীজির সিনায় লাগবে না, নবীজির বুকে লাগবে না, যত আঘাত সব আঘাত আবু তালহার পিঠের মধ্যে গেঁথে যাবে। আবু তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাত বরণ করবে, বিনিময়ে আল্লাহ রাসূল একটা নতুন জীবন ফিরে পাবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আশিকে রাসূলের নাম কি বলেন? নিজের জীবনকে বাজি রেখে নবীজির সুন্নাহ মানে, নিজের জীবনকে বাজি রেখে হলো নবীজির ইজ্জত মানুষের কাছে নষ্ট বিনষ্ট করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আশিকে রাসূল, আল্লাহর গোলামেরা। এই জন্য খাঁটি আশিকে রাসূল হতে চাইলে নবীজিকে মহব্বত করতে হবে, নবীজির সুন্নাহ দিয়ে, নবীজির আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হৃদয়ে যদি রাসূলের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে ভালোবাসবেন আমার মওলা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আর আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, দুনিয়ার সব মানুষ আপনাকে কবর দিয়ে সবাই যে যার মতো চলে যাবে, কিন্তু রব্বুল আলামিন রহমতের কোলে তুলে নিয়া ওই গোলামকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিবেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। জোরে বলেন মারহাবা।